আমি এখানে চিকেন স্টিক রেডি করে নিয়েছি। এটা কিভাবে আমি তৈরি করলাম এবার আপনারা দেখে নিন। আজকে আমি বানাবো চিকেন স্টিক। এই জন্য আমি এখানে 500 বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই যে এইরকমভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর ভেতরে আমি এবার দেব আদা রসুন বাটা, দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর কালার খুব ভালো হওয়ার জন্য দেব 1/4 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব আমি অল্প সামান্য চিলি ফ্লেক্স। আর এখানে 2 চামচ আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম যাতে মাংসটা খুব জুসি হয়। এবার আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। সুন্দর করে আমি এইভাবে নাড়িয়ে নেব যাতে সব কিছু মাংসের ভেতরে ঢুকে যায়। খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট হতে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি খুলে নেব। খুব সুন্দরভাবে মশলাটা সব মাংসের ভেতরে সুন্দরভাবে চলে গেছে। এবার আমি এর ভেতরে দেব ভিনিগার, 1 চামচ ভিনিগার দেব, সয়া সস দেব 1 চামচ, আর দেব টমেটো কেচাপ, 1 চামচ টমেটো কেচাপ। আর এবার দেব আমি কিউব করে কেটে নিয়েছি এই যে টমেটো, ক্যাপসিকাম সব কিউব করে করে কেটে নিয়েছি। আর দেব পেঁয়াজ, পেঁয়াজও আমি কিউব করে কেটে নিয়েছি। এগুলো সব আমি ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সব রকম সস দিয়ে। এবারও আমি আর 15 থেকে 20 মিনিট আবার ঢেকে রেখে দেব। ঢাকনাটা খুলে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি দেব হলুদ, হলুদ দেব 1/4 টেবিল স্পুন। হলুদ আমি এর আগে ব্যবহার করিনি। এবার দেব লবণ, আমি এখনো ব্যবহার করিনি তার কারণ লবণ দিলে এতক্ষণ জল কেটে যেত, এই জন্য আমি লবণ এখনো ব্যবহার করিনি। এখানে 1 টেবিল স্পুন আমি লবণ দিয়ে দিলাম। মনে হচ্ছে কম হবে, আর একটু দিয়ে দিলাম। হাফ চামচ, 1.5 চামচ মোট দিলাম আমি লবণ। আর এবার দেব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। এবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব। স্টিকগুলোকে আমি তুলে নেব। এগুলো আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে তুলে নিয়ে এবার আমি একে একে এইগুলোকে ভালো করে গেঁথে নেব। প্রথমে একটা টমেটো কিউব দিলাম, তারপরে ক্যাপসিকামের কিউব দিলাম, তারপরে পেঁয়াজের কিউব, তারপরে বোনলেস চিকেন, আবারও টমেটো, তারপরে ক্যাপসিকাম, তারপরে বোনলেস চিকেন। এইভাবে আমি পুরো টুথপিকটা ভরাট করে নেব।
এই যে দেখুন বন্ধুরা, আমি চিকেন স্টিকগুলো এইভাবে সব করে নিয়েছি। দেখুন এইভাবে। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি এখানে ডিপ ফ্রাই করব না, এমনি আমি ফ্রাই করে নেব। এইভাবে একের পর একটা দিয়ে দেব আমি এইরকমভাবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এইরকমভাবে আমি দিয়ে দিলাম। এবার এই পিঠটা হলে আমি আবার উল্টিয়ে দেব। এবার আমি খুব সাবধানে এগুলোকে উল্টিয়ে দেব। এই যে দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে, এই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে এইরকম করে সুন্দর করে উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার চিকেন স্টিকগুলো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার চিকেন স্টিক রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখুন সব কিছু একদম সুন্দরভাবে, চিকেন, ক্যাপসিকাম, টমেটো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। এটা আপনারা স্টার্টারে বাড়িতে অতিথি আসলে দিতেই পারেন। খুব একটা ভালো সুন্দর রেসিপি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন।